যাই, এবার বাজারের দিকে যাই। ঘরে তো কোনো খাওয়ার নেই, বাজার থেকে কিছু সবজি কিনে আনি। আজকে আমি কোনো ভালো সবজি পেলাম না। কালকে সবজিগুলোই পড়ে আছে। দেখি এই সবজিগুলো যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। কি গো কাকা, তুমি আজকে টাটকা সবজি আনোনি? হ্যাঁ, এনেছি তো। এই তো পুরো টাটকা সবজি, নিয়ে নে, পুরো টাটকা। দেখে তো শুকনো সবজি মনে হচ্ছে। আরে না না, এগুলো ওই রকমই, তুই নিয়ে নে। আমি তো বলছি পুরো টাটকা। তাহলে দিয়েই দাও আমাকে। এই নে তো সবজি ধর। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। এই হরিটা সত্যিকারের বোকা। এই শুকনো সবজিগুলোকে আমি টাটকা সবজি বলে বিক্রি করে দিলাম, আর ও বুঝতেই পারলো না। যাই হোক, আমার সবজিগুলো তো বিক্রি হয়ে গেল। এই বোকা হরি ছাড়া আর কারো কাছে এই সবজিগুলো বিক্রি করতে পারতাম না। এই দেখ হরি, তুই কালকে আমার ঘরের সামনে দিয়ে যাবি না, বুঝলি? তাহলে তোর আমি হাত পা ভেঙে দেব। আরে মদন দা, তুমি ঠান্ডা মাথায় ভাবো। তোমার ঘরের সামনে থেকে যদি আমি যাই তাহলে তোমার কি অসুবিধা হবে? আমার অসুবিধা থাক আর না থাক, তোকে বলছি তো তুই যাবি না। ঠিক আছে মদন দা, তোমার বাড়ির সামনে দিয়ে যদি আমি যাই তাতে তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি তোমার বাড়ির সামনে থেকে যাব না। আরে ওই হারু, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আমি তোকে 100 টাকা দেব। না না, তোমার কাজ আমি তোমার কাজ করতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নাও। তুমি প্রত্যেকবারে কাজ করিয়ে দিয়ে আর টাকা দাও না। আমি তোমার কাজ করতে পারবো না। তোমার টাকা তুমিই রাখো, আর তোমার কাজ তুমি নিজেই করো। আমি তোমার কাজ করতে পারবো না। এই হারুটা তো আমার কাজটা করলো না। আমি দেখি কাউকে দিয়ে কাজটা করানো যায় নাকি। আরে ওই কালু, কোথায় যাচ্ছিস? আমি বাজারে যাচ্ছি, বল কি বলবি? তুই বাজার থেকে আমার সবজি এনে দিতে পারবি? আমি তোকে 100 টাকা দেব। আজকে আমার অনেক কাজ আছে, না হলে আমি নিজেই চলে যেতাম। করে দে না ভাই। না না, তোমার কাজ? তুমি প্রত্যেকবার কাজ করি 1 টাকাও দাও না। আমি তোমার কাজ করতে পারবো না, তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। আমি এবার কি করব? গ্রামের কেউ তো আমার কাজ করে দিতে চাচ্ছে না। এবার আমি কি করব? আগের বারে তো হরি আমার চেয়ে বেশি ফসল ফলিয়েছিল, এইবারে তো হরিকে আমার থেকে বড় হতে দেবই না। একটা বুদ্ধি এসেছে মাথায়। হ্যাঁ, এটাই করি। আমি এবার বসে বসে টাকা কামাবো। তুই কেমন আছিস ভাই? দেখ, তোর দাদা রামু এসেছে তোর ঘরে। আরে দাদা, তুমি আমাকে দেখে কি বুঝতে পারছো না যে তোমাকে দেখে আমি কতটা খুশি হয়েছি? বলো, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? আমরা একসঙ্গে চাষ করলে কেমন হয়? আমাদের কষ্টও কম হবে আর ফসলের পরিমাণও খুব ভালো হবে। তুই একবার ভেবে বল, কি করবি? তুমি বড় ভাই, যাই বলবে দুজনের জন্য সেটা ভালোই হবে। তুমি যেরকম বলছো দুজনে চাষ করলে কষ্টও কম হবে, ফসলও ভালো হবে, সেটা তো খুব ভালো কথা। বউ, আজকের খবর শুনলে খুব খুশি হয়ে যাবে। কি এমন খবর যা শুনে খুশি? তা আমাকেও খবরটা বলো। বউ, আজকে আমি হরির ঘর গিয়েছিলাম। কি বলছো? হরির ঘর গিয়েছিলে তুমি? জানো তো হরি খুব বোকা। তুমি ওই বুদ্ধুর ঘর কি করতে গিয়েছিলে? পুরো কথাটা তো শোনো। আমি হরির বোকামির ফায়দা নিতে চাই। আজ আমি ওই বুদ্ধুকে আমার সঙ্গে কাজ করার কথা বলেছি, আর ওই বুদ্ধুও সেটা মেনে নিয়েছে। কি বলছো? তুমি ওই বুদ্ধুর সঙ্গে কাজ করবে? তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিটাও চলে গেছে। তুমি পুরো কথাটা তো শুনবে, তারপর তুমি বলবে আমি কেন ওই বুদ্ধুটার সঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আমি ওকে দিয়ে আমাদের সমস্ত জমির কাজ করাবো, আর আমাদের কোনো পরিশ্রম ছাড়াই জমিতে অনেক ফসল পাবো। বাহ, তুমি তো খুব ভালো বুদ্ধি খাটিয়েছো। এবার আমাদের প্রচুর ভালো ফসল হবে।
আচ্ছা দাদা, তোমার সঙ্গে দেখা হয়ে গেল, এবার চলো খেতে চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে। এসে গেছিস হরি? আমি তোর অপেক্ষায় ছিলাম। আজকে শহরে একটা জরুরি কাজ পড়ে গেছে, না হলে আমি তোর সঙ্গেই যেতাম। তুই একটা কাজ কর, আজকে জমিতে তুই একাই কাজটা কর, কালকে আমরা দুজনে গিয়ে একসাথে কাজ করব। কিন্তু কিন্তু রামুদা। কিন্তু বাদ দে, দাদার ওপরে বিশ্বাস নেই তোর? না না দাদা, তেমন কিছুই নয়, আমি যাচ্ছি তাহলে জমির দিকে। আজকে আমি ওই ধারটা চষে ফেলি তাহলে। আজকের মতো তো জমি চষা হয়ে গেল, বাকিটা কালকে করব। সকাল হয়ে গেল, দাদাকে ডাকি, একসঙ্গে কাজে যাব। দাদা চলো, আজকে বাকি জমিটা চষে ফেলি। আর কি করব হরি, আমার আজকে প্রচুর একটা জরুরি কাজ পড়ে গেছে ভাই, কাল থেকে আমিও যাব। আজকে জমিটা চষে বীজ ছড়িয়ে দেব। জমিটা তো চষা হয়ে গেল, এবার বীজটা ছড়িয়ে দেই। বীজ ছড়ানো হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাই। কি দাদা, আজকে চলো, জমিতে অনেক কাজ পড়ে আছে। না, আজকেও আমার হবে না, কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছি, আমার শরীরটা খুব খারাপ, কালকে একটু শরীরটা ভালো হোক, কালকে আমি যাব। দাদা, তুমি প্রত্যেক দিন কাল যাব করছো, আর সময় আসলেই কোনো না কোনো বাহানা তৈরি করছো। কি, আমার কথা তোর বাহানা মনে হচ্ছে? আচ্ছা, যখন ফসল হবে তখন তুই বেশি নিয়ে নিবি। বাহ, তুমি তো ভালো বুদ্ধি খাটিয়েছো। এখন হরি সব কাজ করছে, আর আমরা সব ফসলের লাভ তুলবো। হ্যাঁ বউ, হরি কষ্ট করবে আর তার লাভের টাকা আমার বাড়িতেই আসবে। তুমি তো শুনেছিলে আগের বার সব থেকে বেশি হরি ফসল ফলিয়েছিল, আর এইবার আমাদের জমিতেই সেটা হবে। হরি ফসল ফলাবে আর আমাদের লাভের অংশটা ঢুকবে। বউ, আমি এবার জমির দিকেই যাচ্ছি, হরি তো এতদিন চাষ করলো, এবার আমি গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও, আজকে আবার শহর থেকে বাজার আনতে হবে। হ্যাঁ বউ, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসবো। এ কি দেখছি, আমি আমার জমিতে হরিকে চাষ করতে বললাম, আর হরি আমাকেই ঠকিয়ে দিল। আমি ওই হরিকে ছাড়বই না। কি গো দাদা, তোমার চাষ কেমন লাগছে? তোকে তো আমার কিছু বলারই নেই, তুই আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিস ভাই। আরে যাও যাও, আমার চোখ তো গ্রামের লোক খুলিয়ে দিয়েছে। কি রে হরি, তুই কোথায় যাচ্ছিস? ওই জমিতে চাষ করতে যাচ্ছি, এইবারে আমি আর দাদা একসাথে চাষ করব ভাবছি। এ কি বলছিস? তুই তোর দাদার সঙ্গে কাজ করবি? তোর কি বুদ্ধি শুদ্ধি একদম গেছে? তুই দেখবি তোর দাদা তোকে একাই কাজ করিয়ে নেবে। আচ্ছা, তোর দাদা কোথায় তাহলে? না, আজকে দাদার একটু জরুরি কাজ পড়ে গেছে, না হলে আমার সঙ্গে আসতো। আরে হরি, তোকে তোর দাদা বোকা বানাচ্ছে। তুই দেখবি তোর দাদা তোকে দিয়েই কাজ করিয়ে নেবে, তুই মিলিয়ে নিবি আমার কথা। ভাগ্যিস ওই সময় গ্রামের লোক আমাকে বলেছিল, না হলে দাদা আমাকে দিয়েই সব কাজ করিয়ে নিত। কি গো, ফসল কেমন হয়েছে? বউ, আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে। হরি আমাদের জমিতে চাষ করার বদলে সে তার নিজের জমিতেই চাষ করেছে, আর আমাদের জমি খালি খালিই পড়ে আছে। আমি প্রথমেই বলেছিলাম ওই হরির পাল্লাই পড়তে না, বরবাদ হয়ে গেলে তো। তুমি আমার কথাটা শুনবে তো? তুমি কত অলস হয়ে গেছো, কোনো কাজ করনি, দিনভর শুধু এই পাশ ওই পাশ ঘুরতে থাকো। হ্যাঁ বউ, আমার চোখ খুলে গেছে, এবার থেকে আমি আমার অলসতা দূর করে নিজের কাজ নিজেই করব।
এরপর থেকে আমি নিজের জমিতে নিজেই চাষ করব আর জীবনে কাউকে ঠকাবো না। আজকে আমি যা শিক্ষা পেয়েছি আমি আজীবন মনে রাখবো। হরি, তোকে অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। না হলে আমি বুঝতেই পারতাম না অলসতার ফল কি হয়। তুমি যদি এই রকম প্রথম থেকে ভাবতে তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না, আমরা সুখে শান্তিতে বাস করতাম। তুমি এবার কোনো দিকে না তাকিয়ে এক মন দিয়ে নিজের জমিতে চাষ করো আর ভালো ফসল ফলাও।